আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে কি রান্না করতেছি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। এই যে এদিক দিয়ে আমি চিংড়ি মাছ ভিজাইছি আর এদিক দিয়ে পাঙ্গাস মাছ ভিজাইছি। পাঙ্গাস মাছ দিয়ে শসা দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে ভুনা করব। আমার ছেলে আজকে কয়েকদিন ধরে চিংড়ি মাছ খাইতে বললে মন চাইছিল, তাই আনছিলাম আমার ছেলের জন্য, এখন খাবে। আর কে কে চিংড়ি মাছটা পছন্দ করেন? আমার সবচাইতে মাছের ভিতরে চিংড়ি মাছটা আর ইলিশ মাছটা খুব পছন্দ হয়। এই যে আমি এদিক দিয়ে কুটতেছি। আসলে কখন আমি চিংড়ি মাছ রান্না করিনি, ছোট চিংড়ি রান্না করছি, বড়গুলা কখনো রান্না করিনি। আজকে রান্না করব, দেখবো কিরকম হয়। আর আমার মতন এরকম কে কে খাইতে অনেক ভালোবাসে। এক এক করে আমি সবগুলা চিংড়ি এখন কুটতেছি। আর আমার ভিডিওগুলো কে কোন জায়গার থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। এই যে আমি এখন হলুদ মরিচ মাখি ভাজি করব। এদিক দিয়ে আমি চুলা জ্বালাই দিচ্ছি, এদিক দিয়ে আমি মাছগুলো মাখতেছি। এই যে আমি সবগুলা মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। এরপরে পাঙ্গাস মাছগুলো ভাজি করতেছি। এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাটছি, আর এদিক দিয়ে শসা কাটছিলাম, যে শসাগুলো ধুয়ে রাখছি। এই যে আমার শসাগুলা, এখন তরকারিগুলো আমি কষাইতেছি ভালো করে। তরকারি যত কষাবে ততই ভালো লাগবে। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছিলাম তেলের উপরে চিংড়ি মাছ ভাজার জন্য। কে কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আমি আমার মতন রান্না করতেছি। এরপর আমি আদা রসুন দিয়ে দিছিলাম একটু। আজকে মাছগুলো রান্না করতেছি চিংড়ি মাছ। দেখবেন আজকে আমার ছেলেরা আর কোনো কথা বলবে না, ওরা এগুলি পাইলে আর কিছু লাগে না। তরকারিটা কম খায়। এই যে এদিক দিয়ে আমি হলুদ মরিচ জিরার গুঁড়া একটু দিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এরপরে একটু সস দিয়েছিলাম, আমি ইউটিউবে দেখছিলাম, তাই এই জন্য একটু সস দিতেছি। এরপর একটু পানি দিয়ে দিয়েছিলাম মশলার গন্ধটা যাওয়ার জন্য। ভালো করে মশলাটা কষাইতেছি। এরপর আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম।
এরপর আর একটু পানি দিয়ে আমি মাছগুলা নাড়ে দিতেছি। এই যে আমার রান্না হয়ে আসছে, আর একটু ঝোল শুকানোর জন্য চুলায় অপেক্ষা করতে হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।